চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমার রেখে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তির বিজ্ঞপ্তিতে যে সকল তথ্য জানা গেছে সেগুলো জানাবো, যেখানে আবেদন যোগ্যতা, এখানে আবেদনের সময়সীমা, কোন ইউনিটে ভর্তি পরীক্ষা নিয়ে কী কী রয়েছে, এখানে আবার একটু উপ ইউনিট করা হয়েছে নতুন করে, আবেদন ফি এবং যাবতীয় সকল তথ্য, পরীক্ষা কেন্দ্র, সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি শিক্ষার্থীদের দেখার পরামর্শ রইল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই স্বপ্ন রয়েছে এখানে পড়াশোনা করার, তাদের স্বপ্ন অবশ্যই পূরণ হোক সেই দোয়া রইল। চলো আমরা একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। এখানে আমরা বিজ্ঞপ্তিতে প্রথমে যে পয়েন্টটা দেখতে পাই, চট্টগ্রাম এখানে বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি রাখা হয়েছে ইউনিট এবং উপ ইউনিট দুই ক্ষেত্রেই 1000 টাকা, একদম প্রসেসিং ফি সহ 1000 টাকা রাখা হয়েছে। আবেদন ফির সাথে আমি একটু যুক্ত করতে চাই শেষের দিকে আরেকটা পয়েন্ট, যদি কোনো কিছু সংশোধন করতে হয় সেক্ষেত্রে আরও 300 টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য, সেটা কিন্তু তারা বলে দিয়েছে এবং সেই সংশোধনের জন্য সময় দিয়েছে আগামী 26 তারিখ পর্যন্ত। ওকে, তো এখানে আবেদন ফি 1000, সংশোধন ফি 300 টাকা করে রাখা হবে। আবেদন পরীক্ষার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের যে সময়সীমা সেটা হচ্ছে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর 18 তারিখ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। মানে ফি জমা দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে একটু তারা 2 দিন 3 দিন বেশি সময় দিয়েছে। ওকে, আবেদন 15 তারিখের পরে আর করা যাবে না। আর এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা বাড়ায়নি। আর আবেদন যোগ্যতা প্রসঙ্গে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি 21-22 এসএসসি এবং বা সমমান বা দাখিল যেটা, আর 23-24 হচ্ছে এইচএসসি আলিম সমমান যেটা, মানে এখানে সেকেন্ড টাইমার তারা নিচ্ছে এবং শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং এখানে আবেদনকারী ভর্তি নির্দেশকে উল্লেখিত ইউনিট, উপ ইউনিট, বিভাগ, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট বিষয়ে ভর্তি নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিট, উপ ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে প্রত্যেকটা ইউনিটে আবার যোগ্যতা রয়েছে আলাদা আলাদা, সেটার উপর ডিপেন্ড করে বেশ কিছু বিষয় রয়েছে। এবং এখানে যদি আমরা একটু দেখতে চাই যে কী কী ইউনিট, এবং আগে কিন্তু এই ইউনিটগুলো ছিল না। গত বছর আমি যদি একটু দেখাই, গত বছর শুধু ছিল এ বি সি ডি, তার সাথে বি ইউনিট আর ডি ইউনিট ছিল, B1 D1 ছিল। কিন্তু এবার বেশ কয়েকটা উপ ইউনিট করা হয়েছে, যেমন এ ইউনিট করা হয়েছে যেখানে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্স থাকবে। বি ইউনিটে কলা, মানববিজ্ঞান অনুষদের 9টি বিষয় রয়েছে। তার সাথে B1 B2, আগে ছিল শুধু B1 উপ ইউনিট, এখন B2 উপ ইউনিট করা হয়েছে, যেখানে B1-এ নাট্যকলা, চালুকলা, সঙ্গীত, এবং B2-তে রয়েছে আরবি, ইসলামিক স্টাডিজ এবং পালি। আর সিতে করা হয়েছে ব্যবসা প্রশাসন, ডিতে করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের বেশ কয়েকটি বিষয়। আর তার সাথে D1 একটা উপ ইউনিট করা হয়েছে যেখানে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন, মানে এখানে একটা ইউনিট নতুন করে যুক্ত হয়েছে, যে ইউনিট হচ্ছে B2 ইউনিটটা। ওকে, এবং এখানে ভর্তি পরীক্ষার এই ব্যাপারটা পরবর্তীতে যদি মানে ভর্তি পরীক্ষা নিয়ে যদি কথা বলি, যে ঢাকা রাজশাহীতে কেন্দ্রে তারা ভর্তি পরীক্ষা নিবে, তবে সেখানে শুধুমাত্র পরীক্ষা হবে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট। এই যে B1 B2 এবং D1 এগুলোর পরীক্ষা হবে না। এই যে বলছে যে B1 B2 এবং হচ্ছে D1 উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক, আবেদন করার সময় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পছন্দের অপশনে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। মানে এখানে 3টি অপশন দেবে, আর পরীক্ষা কিন্তু 3 জায়গায় থাকবে। এক থাকবে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, আর ঢাকা, রাজশাহী। আর এই 3টা ইউনিটে যারা অ্যাডমিশন নেবে তাদের তো ঢাকা, রাজশাহী আসবেই না, তাদের শুধুমাত্র সরাসরি চট্টগ্রাম ক্যাম্পাসে গিয়ে এক্সাম দিতে হবে। এবং এখানে আমরা যে প্রথমে যে টপিকটা বলেছিলাম যে সংশোধনের জন্য 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সময়সীমা দিবে, এবং সংশোধনের চার্জ হচ্ছে এখানে 300 টাকা। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি তথ্য দিয়ে ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকা এবং ভর্তির ম্যানুয়াল পাওয়া যাবে। ভর্তি নির্দেশিকা, ভর্তির ম্যানুয়াল উল্লেখ নেই এমন কোনো তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়, হেল্প ডেস্ক, হটলাইন, নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়ম নীতি নির্দেশিকা সংশোধন, পরিবর্তন, সংযোজন, বাতিল অধিকার কর্তৃপক্ষ রাখে, এমনটা তারা বলছে। তো এই হচ্ছে আপাতত ভর্তির একটা বলা যায় যে লাস্ট বিষয়টা, এবং তাদের এই হচ্ছে ওয়েবসাইট, যেখানে এখনও 2023-24-এর বেশ কিছু ইনফরমেশন রয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা 24-25-এর জন্য তারা যখন তাদের ওয়েবসাইটে পুরো রেডি করবে, তখন কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে সেই বিষয়গুলো দেখে নিতে পারবে। আর ভর্তি পরীক্ষা কবে হবে এই বিষয়ে তো আমরা বিজ্ঞপ্তিতে ঠিক ওরকমভাবে জানিনি, কিন্তু যখন তারা একদম পুরোপুরি গাইডলাইনটা প্রকাশ করবে, তখন একদম পুরোপুরি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা দেখতে পারবো যে ভর্তি পরীক্ষা কবে হবে। তবে সম্ভাব্য ভর্তি পরীক্ষার ডেটগুলো যদি আমি দেখি, আমরা এর আগে দেখিয়েছিলাম যে 1 মার্চ এই ইউনিটের পরীক্ষা,
8 মার্চ বি ইউনিটের পরীক্ষা, 15 মার্চ সি ইউনিটের পরীক্ষা এবং 22 মার্চ ডি ইউনিটের পরীক্ষা। তবে এখানে B1 B2 কবে হবে এবং D1 পরীক্ষা কবে হবে সেটা কিন্তু তারা বলেনি তখন। হয়তোবা যেহেতু এবার তারা পুরো বিজ্ঞপ্তি প্রকাশ করছে, হয়তো খুব শীঘ্রই আমরা পরীক্ষা একদম ডেট সম্পর্কেও জানতে পারবো। বাট তাদের পরীক্ষাগুলো যে মার্চে, এটা কিন্তু স্বাভাবিক। গত বছরও মার্চে তারা পরীক্ষা নিয়েছে, দেখতে পাচ্ছ মার্চের শিডিউলটা। এবছরও তোমাদের পরীক্ষা মার্চে নেবে, সেক্ষেত্রে রমজানের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে, এইটা একটা কথা। এবং এখানে কিন্তু তারা সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে রেখেছে, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, যাবতীয় অনেক তথ্য এখানে। গত বছরের এটা এই বছরের না, বাট আমরা যখন এই বছর এটা প্রকাশ হবে তখন আমরা শিক্ষার্থীদেরকেও সেটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই হচ্ছে আপাতত ভর্তি নিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি আপডেট। নতুন আপডেট আসলে আমরা জানিয়ে দিব। আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।